নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আমার আজকের রেসিপি হলো চিকেন কাটলেট। সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবেও এটা আপনারা বানাতে পারেন, অথবা বাড়িতে কোনো গেস্ট এলে তাদের স্টার্টার হিসাবেও এটা আপনারা সার্ভ করতে পারেন। এই রেসিপিটা বানানো খুবই ইজি, আপনারা চাইলেই বাড়িতেই বাজারের মতো কাটলেট বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন এবার রেসিপি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি বোনলেস ব্রয়লার চিকেন, যেটা আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি প্রায় 16-17 কোয়া রসুন, 2 ইঞ্চি আদার টুকরো, 2-3টে পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। আর নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো আর একটা টাটকা পাতিলেবুর রস। আর বাইন্ডিং এর জন্য নিয়ে নিয়েছি কিছুটা পাউরুটি। তো প্রথমে আমি একটা মিক্সিং জারে পাউরুটির টুকরোটাকে গুঁড়ো করে নিয়ে আলাদা করে তুলে রাখছি। ব্যাস, এটা আমরা সাইডে রেখে দিলাম, এটা আমাদের পরে কাজে লাগবে। এবারে ওই মিক্সিং জারেই আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে ভালো করে প্রথমে বেটে নিচ্ছি। দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার একই সাথে যে বাকি উপকরণগুলো ছিল সেগুলোকেও বেটে নেব, অর্থাৎ নুন, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, 1/2 টিস্পুন হলুদ গুঁড়োও দিয়েছিলাম, সেটার ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি একটা ফ্যাটানো ডিম। এবারে এটাকে আরো একবার মিক্সারে পেস্ট করে নিচ্ছি। এই যে ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবারে এই মশলাটার অর্ধেকটা আমি একটা পাত্রে তুলে রাখলাম। যেহেতু আমার অনেকটাই চিকেন আছে, তো আমি এটাকে হাফ হাফ করে বেটে নেব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী একবারেই বেটে নিতে পারেন। এখানে আমি 1 কেজি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে ঠিক এইরকম সাইজ করে কেটে নিয়েছি। এবারে এই চিকেনের অর্ধেকটা আমি অর্ধেক মশলার সাথে প্রথমে বেটে নেব, আর বাকি চিকেনটা বাকি অর্ধেক মশলার সাথে পরে বেটে নেব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী একবারেও বেটে নিতে পারেন। চিকেনটা ভালো করে বেটে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবারে বাকি চিকেনটাও বাকি মশলার সাথে একইভাবে বেটে নিচ্ছি। এই যে দেখুন, চিকেনের একটা সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে একটা বড় সাইজের পাত্রে 2টো ডিম নিয়ে তাতে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চিকেনের পেস্টটা দেখুন অনেকটাই নরম আছে, তো এই চিকেনের পেস্টের অর্ধেকটা দিয়ে আমি কাটলেট বানাবো আর বাকি অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো, এটা পরে বানাবো। এবারে এই চিকেনের পেস্টের সঙ্গে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো কিছুটা পাউরুটির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবারে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এর ফলে চিকেনের পেস্টের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা খুব ভালো করে টেনে যাবে, তাহলে কাটলেটগুলো শেপ দেওয়ার সময় এগুলো ভেঙে যাবে না। এইভাবে মেখে নেওয়ার পরে দেখবেন যে এইভাবে সুন্দর একটা মন্ডের মতো তৈরি করা যাচ্ছে আর হাতে একটুও লেগে থাকছে না। সেই মতো এটাকে ব্রেড ক্রাম্বস বা পাউরুটির গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। এবারে এটাকে আমি প্রায় সমান সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এবারে চিকেন কাটলেটগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস। এবারে কাটলেটগুলো তৈরি করার আগে আমি হাতে খুব ভালো করে সাদা তেল মেখে নিচ্ছি আর প্লেটেও খুব ভালো করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবারে চিকেন পেস্টের এই গোলাটাকে 2 হাতের তালুর সাহায্যে প্রথমে একটু চ্যাপটা করে নেওয়ার পরে প্লেটের ওপরে রেখে তারপরে সুন্দর করে একটু শেপ দিয়ে নিতে হবে। বাড়িতে বানানো ব্রেড ক্রাম্বসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু একবার দেখে নিতে পারেন। এবারে মোটামুটি শেপ দিয়ে নেওয়ার পরে একটা খুন্তি বা মোটা চাকুর সাহায্যে একটু প্রেসার দিয়ে দিয়ে কাটলেটগুলো শেপ দিয়ে নিলেই দেখবেন এগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন বাইন্ডিংটা কতটা পারফেক্ট হয়েছে যে এগুলো একটুও ভেঙে বা ফেটেও যাচ্ছে না। এবারে কাটলেটটাকে শেপ দিয়ে নেওয়ার পরে আমি প্রথমে ব্রেড ক্রাম্বসে এটাকে ভালো করে কোট করে নিচ্ছি। এবারে যে এক্সট্রা ব্রেড ক্রাম্বসগুলো আছে সেগুলোকে হাতের সাহায্যে এইভাবে একটু ঝরিয়ে নিতে হবে। চাইলে আপনারা আরও একবার খুন্তির সাহায্যে এটাকে শেপ দিয়ে নিতে পারেন। সবকটা কাটলেট আমি একবার করে প্রথমে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। একইভাবে আমি বাকি কাটলেটগুলোকেও তৈরি করে নেব। এবারে এই কাটলেটগুলোকে আমি ডিমের গোলায় ডুবিয়ে আরও একবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ডাবল কোটিং করলে কাটলেটগুলো আর ভেঙে যাবে না বা ফেটে যাবে না, আর খেতেও বেশ ভালো লাগবে।
এবারে ডান হাতের সাহায্যে ডিমের গোলায় ডুবিয়ে বাম হাতের সাহায্যে আরও একবার ব্রেড ক্রাম্বসে আমরা কোট করে নেব। আর ডিমের বদলে আপনারা কর্নফ্লাওয়ার গোলা জলও ব্যবহার করতে পারেন। একইভাবে আমি বাকি কাটলেটগুলোকেও তৈরি করে নিচ্ছি। সবশেষে আপনারা চাইলে আরও একবার খুন্তি বা স্ক্র্যাপারের সাহায্যে আরও একবার কাটলেটগুলোকে প্রেসার দিয়ে দিয়ে সেট করে নিতে পারেন, তাহলে কাটলেটগুলো দেখতে আরও বেশি সুন্দর হয়। সমস্ত কাটলেটগুলো বানিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে নর্মাল ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব। তারপরে ফ্রিজ থেকে বের করে নিয়ে রুম টেম্পারেচারে আসার পরে এগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। এবারে কিছু কাটলেট আমি এখনই ভেজে নেব আর কিছু কাটলেট আমি স্টোর করব। এর জন্য একটা এয়ারটাইট কন্টেনারে করে ভরে এইভাবে রেখে দিতে পারেন। তবে প্রত্যেকটা কাটলেটের মাঝখানে মাঝখানে একটা করে বাটার পেপার দিয়ে দিলে সেটা আরো ভালো থাকবে। এরপরে যখন আবার প্রয়োজন পড়বে তখন 3-4 দিন পরে আবারও কাটলেটগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে প্রথমে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবেন, তারপরে সেগুলোকে একইভাবে ডিপ ফ্রাই করে নেবেন। এবারে কাটলেটগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটাকে মাঝারি তাপমাত্রায় প্রথমে গরম করে নিলাম। এবারে কাটলেটগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে একে একে ভেজে নিতে হবে। কাটলেটগুলোকে কিন্তু হাই ফ্লেমে ফ্রাই করবেন না, কারণ ভেতরের চিকেনটা কিন্তু কাঁচা আছে। হাই ফ্লেমে ফ্রাই করলে বাইরের কোটিংটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে কাটলেটগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে যথেষ্ট পরিমাণে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবারে কাটলেটগুলোকে গরম গরম পরিবেশন করুন নিজেদের পছন্দ মতো সস এবং স্যালাডের সাথে। আপনারাও তাহলে বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি 3-4 দিন পরে স্টোর করে রাখা কাটলেটগুলোও যখন ফ্রাই করেছিলাম কোনো রকম অসুবিধা হয়নি, সেটার ক্লিপও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার চ্যানেলে আরও অন্যান্য রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, নমস্কার।